আমার প্রিয় সকল ছাত্রছাত্রীকে জানাই আমার চ্যানেলে স্বাগতম। আশা করি তোমরা সকলে ভালো আছো। আজকে এই ভিডিওর মাধ্যমে আমরা পড়ব ক্লাস 3-র আমাদের পরিবেশ বইয়ের পেজ নম্বর হচ্ছে 28, 29 এবং 30 পাতা। এই তিনটে পাতার পড়া আমরা পড়ব এবং তার সঙ্গে যে অ্যাক্টিভিটিগুলো রয়েছে সেগুলো আমরা করব, অর্থাৎ যে ছকগুলো তোমাদের বইতে দেওয়া রয়েছে সেই ছকগুলোও আমি তোমাদেরকে করে দেখাবো। ঠিক আছে, তাহলে তোমাদের এই যে খাদ্য চ্যাপ্টারের 28 নম্বর পাতায় যে পড়াটা রয়েছে সেই পড়াটা হচ্ছে শাক পাতার খোঁজখবর। ঠিক আছে, আমরা তো বিভিন্ন শাক পাতা চিনি এবং আমরা বিভিন্ন শাক পাতা খাই। যেমন আমরা পালং শাক খাই, লাউ শাক খাই, কুমড়ো শাক খাই, হিমচে শাক খাই, তাই না? বিভিন্ন রকম শাক আমরা খাই এবং সেই শাকের উপকারিতা সম্পর্কে আমাদের অনেকেরই অনেক কিছু জানা রয়েছে এবং আমরা জানি যে শাক পাতা খাওয়া খুব ভালো ব্যাপার এবং শরীরের ক্ষেত্রে খুব উপযুক্ত। ঠিক আছে, এই রকমই কিছু শাক পাতার আমরা পরিচয় পাবো এই বইয়ের মধ্যে বা এই পাঠ্যের মধ্যে আমরা কিছু শাক পাতা সম্পর্কে জানতে পারবো। ঠিক আছে, দেখো প্রথমে কি বলছে যে বৈশাখীর ঠাকুরদার মা বাগানে ঘুরে ঘুরে নানা রকম শাক তোলেন। বেলে শাক, ব্রাহ্মী শাক, ঢেঁকি শাক, হিঞ্চে, আরও কত কি নিজেই কোটেন। এই সমস্ত শাকগুলো তোমরা যদি চিনে থাকো তবে ভালো, আর যদি না চিনে থাকো তোমরা স্ক্রিনে তার ছবি দেখতে পেয়েছো, তোমরা বুঝতে পারবে। তারপরে দেখো ঘরে হয়তো লাউ শাক কিংবা পুঁই শাক রান্না করা আছে, তবু কিছু ব্রাহ্মী শাক ধুয়ে কুটে বৈশাখী ঠাকুমাকে বললেন, বৌমা রান্না করে বুড়িকে দিও। বৈশাখীকে উনি বুড়ি বলে ডাকেন। বৈশাখী ওকে বলে বড় ঠাকুমা। খেতে বসে বৈশাখী বলল, বড় ঠাকুমা এটা কী শাক? বড় ঠাকুমা বললেন, এটার নাম ব্রাহ্মী শাক, খাও উপকার পাবে, ব্রাহ্মী শাক খেলে খুবই উপকার পাবে। বৈশাখী বলল, আচ্ছা কোনটা শাক আর কোনটা ঘাস কি করে চেনো? বড় ঠাকুমা বললেন, চোখ মেলে দেখলেই বোঝা যায়, আমার সঙ্গে 1 মাস বাগানে ঘুরলেই কোনটা শাক আর কোনটা ঘাস তা বুঝে যাবে। বৈশাখী ভাবলো, কোনটা খাবার জিনিস আর কোনটা তা নয় সেটি কি করে বোঝা যায়? স্কুলে গিয়ে দিদির কাছে জানতে চাইলে সে কথা। দিদিমণি বললেন, যা খেয়ে হজম করা যায় তা হচ্ছে খাবার জিনিস। আমরা যে সমস্ত জিনিস খেয়ে আমাদের শরীরে হজম করতে পারি সেই সমস্ত জিনিসই হচ্ছে খাবার জিনিস। আর ঘাস খেলে মানুষের হজম হবে না, তাই ঘাস হচ্ছে মানুষের খাদ্য নয়। ঠিক আছে, তাই ঘাস হচ্ছে মানুষের খাদ্য নয়। মঙ্গলা বলে, দিদি গরুরা ঘাস হজম করতে পারে, তাই ঘাস হচ্ছে গরুদের খাদ্য। গরুরা ঘাসকে হজম করতে পারে, তাই ঘাস হচ্ছে গরুদের খাদ্য। কারণ হজম শক্তি বিভিন্ন প্রাণীর ক্ষেত্রে বিভিন্ন রকম হয়। আমাদের ক্ষেত্রে যেটা হয় সেটা গরুর ক্ষেত্রে সেটা না হয় না। তো সেই জন্য আমরা ঘাস হজম করতে পারি না, কিন্তু গরু ছাগল এরা ঘাস হজম করতে পারে। ঠিক কিছু জিনিস আছে যার এক অংশ মানুষের খাদ্য, অন্য অংশ মানুষের খাদ্য নয়, কিন্তু চেনা জীবজন্তুদের খাদ্য। যেমন দেখো ধান গাছ, ধান গাছের দেখবে ধানটা আমরা নিয়ে নিই, ধান থেকে যে চালটা পাই সেই চালটা হচ্ছে আমাদের খাদ্য। কিন্তু ধান গাছে যে গাছটা, যে অর্থাৎ খড় যেটাকে আমরা বলি, শুকিয়ে গেলে যেটা খড় বলি, সেই খড়টা কিন্তু গরুর খাদ্য। ঠিক আছে, এইবার এখানে যে ছকটা রয়েছে সেই ছকটা আমরা পূরণ করব, দেখে নাও একটু। বলছে কিছু জিনিসের এক অংশ মানুষের খাদ্য আর অন্য অংশ চেনা জীবজন্তুর খাদ্য, নিচে সেগুলি লিখে ফেলবো। মানুষের খাদ্য অংশ আর মানুষের খাদ্য নয় চেনা, কিন্তু চেনা অন্য জীবজন্তুর খাদ্য অংশ। যেমন আম ও লিচুর শাঁস, রস, কাঁঠালের কোয়া, বীজ, এগুলো হচ্ছে মানুষের খাদ্য, কারণ এগুলো খেয়ে মানুষ হজম করতে পারে। আর আম, লিচু ও কাঁঠালের খোসা, এই যে খোসাগুলো আমরা ছাড়িয়ে ফেলে দিই, সেগুলো হচ্ছে গরু ছাগলের খাদ্য। এরপর হচ্ছে মাছের মাথা, মাছের মাথা আমরা খাই, পেটি খাই, গাদার অংশ খাই, লেজ খাই। কিন্তু মাছের যে নাড়ি ভুঁড়ি হয় সেটা অনেকে খায় আবার অনেকে খায় না। কাঁটা, এগুলো কিন্তু আমরা ফেলে দিই, এগুলো হচ্ছে কুকুর, বিড়াল এবং কাকের খাদ্য। মুরগির মাংস, মুরগির মাংস আমরা খাই, কিন্তু মুরগির ছাল, হ্যাঁ, নাড়ি ভুঁড়ি, এইগুলো হচ্ছে মাছেদের খাদ্য, এগুলো কিন্তু মাছেরা খায়। ভাত, ভাত হচ্ছে মানুষের খাদ্য, কিন্তু ভাতের ফ্যান হচ্ছে গরু ছাগলের খাদ্য। সবজি, বিভিন্ন ধরনের আনাজ যে সবজি হয় সেই সবজি মানুষের খাদ্য, কিন্তু সবজির যে খোসাগুলো হয় যেমন আলু, পটল, পেঁয়াজ, এইগুলোর খোসাগুলো কিন্তু গরু ছাগলের খাদ্য। গমের আটা, হ্যাঁ, গমের আটাটা কিন্তু খায়, কিন্তু গমের যে খোসাটা হয় সেই খোসাটা কিন্তু
গরু ছাগলের খাদ্য। আমরা যে বিভিন্ন ফল খাই সেই ফল আমাদের খাদ্য, অর্থাৎ শাঁসটা আমাদের খাদ্য, কিন্তু ফলের যে খোসাটা কিন্তু গরু ছাগলের খাদ্য। তারপরে হচ্ছে ভুট্টার বীজটা আমরা খাই, কিন্তু ভুট্টার খোসাটা কিন্তু আমরা খাই না, সেটা গরু ছাগলের খাদ্য। সর্ষে আমাদের খাদ্য, কিন্তু সর্ষের খোসাটা হচ্ছে গরু ছাগলের খাদ্য। ফুলকপি আমরা খাই, কিন্তু ফুলকপির যে পাতা, শক্ত ডাঁটা, ঠিক আছে, গোড়া, এগুলো কিন্তু আমাদের খাদ্য নয়, এগুলো হচ্ছে গরু ছাগলের খাদ্য। ঠিক আছে, এরপরে আমরা চলে আসছি, দেখো পরের পাতায় কী আছে, খাদ্যের ভালো মন্দ। আমরা যে খাবার খাই তার মধ্যে কিছু ভালো খাবারও রয়েছে, সেখানে কিছু খারাপ খাবারও রয়েছে। এবার কোনটা ভালো এবং কোনটা খারাপ। বলছে বাড়ি ফিরে সুহাস ভাবলো খাদ্য খেলেও তো অনেক সময় হজম হয় না, পেট খারাপ হয়, বমি হয়। পরের দিন স্কুলে এসে বললো সে কথা। দিদিমণি বললেন দুটো কারণে এমন হতে পারে, বেশি খেলে আর খারাপ হয়ে যাওয়া খাবার খেলে। টিকলু বলল খাবার খারাপ হয়ে যায় কি করে? ভ্যাপসা গরমে খাবার পচে যেতে পারে, বাসি হয়ে ভিতরে খারাপ হয়ে যেতে পারে, আবার ছাতা পরেও নষ্ট হয়ে যেতে পারে। দেখবে একটা রুটিকে রেখে দিলে সেই রুটির গায়ে দুদিন পরে দেখবে সাদা ছাতা পড়ে গেছে, ঠিক আছে, ওগুলো ছাতা পড়া বলা হয়। তাই বললো বেশি ঝাল দেওয়া খাবারও হতে পারে। সানিয়া মজা করে বলল, ও তোর ঝাল সহ্য হয় না বুঝি? এসব শুনে দিদি একটু হাসলেন। বৈশাখী বলল, দিদি বাসি পচা সব যদি খারাপ খাদ্য হয় তাহলে ঘাসকে কি বলবো, অখাদ্য? ঠিক, ঘাস হচ্ছে মানুষের কাছে অখাদ্য। এরপরে দেখো যে ছকটা রয়েছে, মানুষের খাদ্য আর অখাদ্যের তালিকা, অর্থাৎ আমরা যেসব খাদ্য খাই তার মধ্যে থেকে কিছু অখাদ্য বেরিয়ে আসে, সেগুলো কিন্তু আমাদের এই জায়গায় লিখতে হবে। যেমন ধরো ভাত, রুটি, ডাল, মুড়ি, এইগুলো হচ্ছে মানুষের খাদ্য, কারণ এগুলো হজম করতে পারে। কিন্তু ভাত করার সময় দেখবে ভাতের মানে চালটা যে পাওয়া যায়, ধান থেকে যে চালটা পাওয়া যায়, ধান গাছ থেকে যে খড়, সেই খড়, তারপরে ভাত পচে গেলে সেটা অখাদ্য হয়ে যায়। তারপরে খুদ, ছোট যে মানে চালের ছোট যে অংশগুলো, হ্যাঁ, তারপরে তুষ, কুড়ো, ভুসি, এগুলো সবই হচ্ছে অখাদ্য। যেমন ডালের খোসা, এটাও কিন্তু অখাদ্য। এবার সর্ষে, হলুদ, ধনে, এগুলো খাদ্য, কিন্তু সর্ষের খোসা, হলুদের খোসা, ধনের খোসা, এগুলো হচ্ছে অখাদ্য। ফুলকপি, পালং শাক, বাঁধাকপি, এগুলো আমাদের খাদ্য হিসাবে ব্যবহার করা হয়। ফুলকপি, পালং শাক, বাঁধাকপি, এগুলো যে গোড়ার অংশটা, অর্থাৎ শিকড় অংশটা, এটাকে কেটে বাদ দিয়ে দেওয়া হয়। তারপর শক্ত ডাঁটা যেগুলো থাকে সেগুলো বাদ দিয়ে দেওয়া হয়, হ্যাঁ, ওগুলো অখাদ্য। ওল, কচু, পেঁয়াজ, রসুন, এইগুলোর ক্ষেত্রে হচ্ছে খাবার জিনিস, খাদ্য, এবং এদের খোসাগুলো হচ্ছে অখাদ্য। আখ, তাল, নারকেল, খেজুর, এগুলো হচ্ছে খাদ্য। আর আখের যেমন ছিবড়ে হয়, তারপরে হচ্ছে খোলাগুলো হয়, খোসাটা হয়, তালের খোসা, নারকেলের খোসা, খেজুরের খোসা, আর ভেতরের বীজ, এগুলো সবই হচ্ছে অখাদ্য। আম, কমলা লেবু, লিচু, জাম, এগুলো সবই হচ্ছে খাদ্য। এবার এগুলোকে খোলা, অর্থাৎ খোসাটা যেটাকে বলি খোসা, এবং এদের ভেতরে আঁটি অর্থাৎ বীজ যেটা, সেটা হচ্ছে অখাদ্য হিসাবে ব্যবহার করা হয়। ঠিক আছে, তাহলে আমাদের এই ভিডিওতে 28, 29 এবং 30 পাতা পড়ালাম। তোমরা অবশ্যই পুরো ভিডিও দেখো এবং এই যে ছকগুলো পড়াগুলো ভালো করে করবে। ঠিক আছে, আর তোমাদের নিজস্ব ব্রেন থেকে, নিজস্ব মাথা থেকে যদি কিছু আরও কিছু বেরোয়, সেগুলোও তোমরা এই ছকে পূরণ করতে পারো। ওকে, আজকে এই পর্যন্তই। পরবর্তী ভিডিও নিয়ে আবার হাজির হব। ওকে, থ্যাংক ইউ।